গুড মর্নিং গাইস। তো দেখো সকালবেলা দরজা খুলতে না খুলতেই বাসি উঠোনে কতগুলো আম পড়েছে, যেহেতু আগের দিন রাতে একটু জোর হাওয়া দিচ্ছিল। তো ওর বাবা তখনই বলল যে মিষ্টি কি বলে তো আম তুই কুড়াতে পারবি, আজকে ভালো হাওয়া দিচ্ছে। সন্ধে সন্ধে না, রাত্রিবেলা হাওয়া দিয়েছে, এবার বৃষ্টিরও হালকা এসেছিলো। তা আমি ভেবেছি মনে হয় বৃষ্টির ছিটে জানলা দিয়ে ঢুকবে, জানলা খুলে মানে রাস্তার দিকে ঘরটা শুয়েছিলাম, তো জানলা ফালনা আবার দিলাম। তো তারপরে দেখছি আর হাওয়া নেই, উল্টো ঘর গুমোট হয়ে গেল, জানো তো, এরকম একটা ব্যাপার। তো আদৌ কিছুই হলো না, বৃষ্টি বৃষ্টি। তো ওই যে দেখতেই পেলে মেয়ে কতগুলো আম পেয়েছে, আমগুলো কুড়োলো, কারণ ও কবের থেকে বলছে, আমি যবের থেকে বলছি আম কুড়াবো তবের থেকে আর আম পড়ে না। এবার আম পড়ে না তো কী করি, কারণ এর আগের দিন দুপুরবেলা খুব ঝোড়ো হাওয়া দিচ্ছিলো, সেদিন অনেক আম পড়েছে জানো তো। তো এবার তারপরের দিন থেকেই বন্ধ হয়ে গেছে। তো এটাই, তো ওর জন্য আমি আর বাসি উঠোন ঝাড় দিইনি, মিষ্টি বিছানাতে শোয়াই ছিল। তো আমি বললাম মিষ্টি আয় তাড়াতাড়ি আমগুলো কুড়ো, না হলে আমি উঠোনটা ঝাড় দিয়ে দেবো। কারণ আমার ঘুম থেকে উঠেই ফার্স্ট কাজ হলো উঠোন, মানে বাসি দুদিকের উঠোন ঝাড় দিই, তারপরে ঘরে ঢুকি। কোনো সময় ব্রাশ করে নিই, আর নাহলে ব্রাশ করে তারপরে ঘরটা ঝাড় দিই। তো এটাই হলো কাজ। আর যদি উঠে যায় ওরা, তার মধ্যে বিছানাও তোলা হয়ে যায়। তো চলো বাসি উঠোন ঝাটফাট দিয়ে মুখ মানে ব্রাশ ট্রাশ করে চলে এলাম চা করতে। ওর বাবাকে চা দিয়ে দিলাম, মিষ্টিকে দুধ দিয়ে দিলাম, আর এদিকে দেখো আমার চাটা বসিয়ে নিয়েছি। আর এদিকে দেখো মিষ্টি দুধটা যেন হরলিক্স শেষ হয়ে গেছে, আনা হয়নি, তো নিয়ে আসবো। তো ওর অসুবিধা হয় না, তো মানে দুধ হরলিক্সটা খুবই ভালো খায়, সকালবেলা বঞ্চ না খেলে খুব মিস করে। আর এই যে এই দুটো বিস্কুট দেখতে পাচ্ছ, এই দুটো বিস্কুট কিন্তু আমার মেয়ের নয়, এটা আমার জন্য। ও এখন বিস্কুট খায় না, ও শুধু দুধ হরলিক্সটাই খায়। দিয়ে দিই গরম করে, ও নিজে নিজে খেয়ে নেয়। তো এদিকে দেখো চা করা হয়ে গেছে, তো চটপট করে চলো ঘরে বসে চাটা খেয়ে নিই গরম গরম। আর এদিকে মনে হয় ওর বাবার চা খাওয়াও হয়ে গেছে, ফোনে কথা বলছে শুনতে পাচ্ছি। আর এদিকে হলো ওই যে বললাম, এবার কালকে যেহেতু একটু ঝোড়ো হাওয়া দিয়েছে, এমনিতেই রাস্তার পাশে ঘর প্রচুর ধুলো হয়, তো সেই কারণে কি বলো তো, তোমার ঘর দুয়ারগুলো একটু ঝাঁট না দিলে অনেক সময়, আগে কি করতাম মানে যখন বৃষ্টি বৃষ্টি পড়তো ঘুম থেকে উঠে ঝাঁট না দিয়ে আমি ডাইরেক্ট ঘর মুছে নিতাম, কিন্তু এখন আর হয় না, যেহেতু বৃষ্টিটা হয় না, তো ধুলোগুলো সব ঘরে ঢোকে। তো রাস্তার ওপরেই, আর জানলা খুলে না শুলে আমার এখন এসিতে শুতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর এদিকে কি বলো তো, আগে এসির ঘরে শুলে তখন এই ঘরে জানলাগুলো বন্ধ করে নিয়ে শুতাম, এখন আর শুই না, এখন জানলাগুলো খোলাই থাকে সেই কারণে। আর এদিকে চলো, তোমাদেরকে তো দেখানোই হয়নি, চলো চাটা খাওয়া হয়ে গেছে। এবার এই দেখো, এটা দেখতে পাচ্ছ, এটা হলো মানে খাবার। তো তোমাদের সাথে আমাদের বাড়ির একটা নতুন মেম্বারের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। হ্যাঁ, তো চলো ছাদে যাই, ছাদের দরজাটা খুলি। দেখো বুঝতে পারছো না ফটোটা, এবার চলো বুঝতে পারবে। তো এই যে ছাদে চলে এলাম, এই দেখো আমাদের বাড়ির নতুন মেম্বার, ইনি হলো কি বলবো, মিষ্টির ব্যাবিট। হ্যাঁ, আর এটা হলো আমাদের মিষ্টির থেকে, মানে আমাদের বাড়িতে এসেছে 6.5-7 বছর হয়ে যাবে, কারণ মিষ্টি হওয়ার আগে। তো আর এই যে সকালবেলা ওকে খাবার দিয়ে দিলাম। হ্যাঁ, ও বাটিতে জল, ওকে আগের দিন রাত্রিবেলাতেই আনা হয়েছে, তো তখন আর আমি ভিডিও কিছুই করিনি, কারণ আমি আর রাজা গিয়ে নিয়ে এসেছি খরগোশটাকে, কারণ কাকিমাদের বাড়িতেই ছিল। এটা আমাদের মানে কি বলবো, শ্বশুরবাড়ি থেকেই, মানে ওই যে যেহেতু বললাম মিষ্টি হওয়ার আগের থেকে এ আমাদের সাথেই রয়েছে, কিন্তু এই বাড়িতে রিস্ক পাইনি প্রথমে। একতলা ঘর, তো যদি বিড়াল টিড়াল উঠে যায়, বা বিড়াল উঠলে তো খরগোশের জন্য প্রবলেম না, তো সেই কারণে কি বলো তো, ওর জন্য অতটা রিস্ক পাইনি যে করব, ওকে নিয়ে আসবো। তো এবার যাই হোক, কাকুও দিতে চায়নি, কাকুর কাছেই ছিল। তো এবার কি ওই যে বাড়িতে থাকতাম ওই কাকিমার মেয়ে, মানে অনির বাচ্চা হবে, তো এবার খরগোশটার মানে সিজনে মাঝে মাঝে লোম ওঠে।
হ্যাঁ, তো ওই লোমগুলো উঠাতে কী হবে, এবার বাচ্চা হবে, বাচ্চার জামা কাপড় মেলবে, এতে একটু প্রবলেম হতে পারে না, বাচ্চাদের ব্যাপার। তো ওর জন্য খরগোশটাকে নিয়ে এলাম। আর যেই শুনেছে ওর বাবা খরগোশটাকে, কাকিমা বললো কদিনের জন্য নিয়ে যেতে, বাস ওর বাবা তো সাথে সাথে এই দেখো কিভাবে মানে খড় দিয়ে চালাফালা করে ওই ছাদেই কতগুলো ইট ছিল, ওই ইট দিয়ে ঘর বানিয়েছে। আর আমার মেয়েটাকে দেখো ওখানে কি দুষ্টুমি করে যাচ্ছে, একটা পেটি নিয়ে ছাদের মধ্যে খেলা করছে। আর এদিকে তো মিষ্টির ব্যাবিট, মিষ্টি আসলে একে ব্যাবিট বলে, এবার আমরাও ব্যাবিট বলি। কেন বলো তো? এই কারণে যে যখন থেকে মিষ্টি এটাকে চেনে, তো তখন থেকেই ব্যাবিট বলবো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। এএসএ মিষ্টি ফ্যামিলি থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত ও শুভেচ্ছা। বলো গুড মর্নিং। সকলকে জানাই গুড মর্নিং। তো আশা করছি সকলে বেশ ভালোই আছো, আমিও বেশ ভালো আছি। তো আমি উঠে পড়লাম কেন, মেয়েটা দুষ্টুমি করছে জানো তো, ওই একটা পেটি নিয়ে এসছে, পেটিটার মধ্যে বসে তোমাদের সাথে কথা বলছিলাম, এমনভাবে চাপ দিল, এবার পেটি তো ওটা ভেঙেই গেল। এটাকে এইভাবে নে, দাঁড়াও 1 মিনিট, এই যে এইভাবে খেয়ে বসো, তাহলে ভাঙবে না। না, তো দেখো আজকে ব্লগটা সকালবেলায় ছাদের থেকে করছি। এখন বাজে সকাল 8:30। তো আজকে রান্নাবাড়ি কিছুই করব না, কারণ কালকে অনেক রান্না ঠান্না করেছিলাম। হ্যাঁ, তো সবই আছে। এবার গরমকাল তো টক ডাল হলেই হয়ে যায়, তো কালকে বললাম না টক ডালও করেছিলাম, আম ডাল, তো সব করেছি। তো সেই কারণে কি বলতো, আজকে আর কিছু করব না, খাওয়ার সময় গরম গরম ডিম অমলেট করে নেবো, এটাই। আর মাংসের মধ্যে একটু চিলি চিকেন রয়েছে, আর চিকেনও রয়েছে মিষ্টি, তো সেই কারণে আজকে রান্নাবাড়ি করব না। এখন নিচে গিয়ে দেখতেই পেলে বাসি কাজ টাজ সব করলাম, কতগুলো জামা ভুল করা রয়েছে, ওগুলো দুদিন ধরে গুছোইনি। হ্যাঁ, ওই যে বললাম শরীরটা ভালো ছিল না, আগের ব্লগেই বলেছি, তো আর ইচ্ছে করেনি। তো চেয়ারের মধ্যে ভুল করে রেখেছি কেচে কেচে, তো সেগুলো গুছাবো, গুছিয়ে টুছিয়ে ঘর দুয়ার মুছে স্নান করে তারপরে চলো দোকানে যাব। তো এইটুকুই হলো। আর নিচে গিয়ে একটু ভাতটা বসিয়ে দিই, কারণ মেয়েটা ভাত খাবে, আমিও ভাত খাবো সকালে। আর ওর বাবা যদি রুটি খায় তো খাবে, বা ভাত খেলে যাই খাবে, কোনো ব্যাপার না। তাই সে জিজ্ঞেস করে সেই বুঝে তাহলে আর রুটি করব না। এই হলো আজকে। তো দেখো ছাদে চলে এসেছি, দেখালামই তোমাদের আমাদের বাড়ির আমাদের নতুন সদস্য। তো এ মিষ্টির থেকে বড়, তা আমাদের বাড়িতে এসছে, মানে শ্বশুর বাড়িতে থাকতে মিষ্টি হওয়ার আগে, তার 1 বছরের মতো আগে এসছে, মানে 6-6.5 বছর বয়স হবে। খরগোশটা আমাদের সাথে রয়েছে। তো মাঝখানে কি আমরা যখন কাকিমার বাড়িতে ছিলাম, তো সেখান থেকে এখানে শিফট করার সময় কাকিমারাই রেখে দিল, তারপরে আমরাও রিস্ক করে আনিনি, কেন এবার ছাদ কীরকম, তো এসে দেখলাম ছাদ ভালোই আছে। আর কি বলতো, বিড়াল একটু যদি টের পায় না, তাহলে খরগোশকে খেয়ে নেবে, তো সেই কারণে কি বলতো ওই রিস্ক করে আর আনি নাই। তো এবার কাকিমা সেদিন সকালবেলা ফোন করলো, সকালে না বিকেলবেলা করে, যাই হোক ফোন করলো, বললো ওই কি বলে একটু প্রবলেম আছে, কদিনের জন্য খরগোশকে নিয়ে যাওয়ার জন্য। আর খরগোশটার মেন হলো কি লোম উঠছে প্রচণ্ড, আর ওর বাবা তো সেই খুশি, যেই শুনেছে সকালেই, যেই শুনেছে খরগোশকে আনার কথা, সাথে সাথে এই যে তোমাদেরকে শেয়ার করলাম খরগোশের ঘরটা করলো। হ্যাঁ, তো এই জায়গাটায় ছাদে দিয়ে, তো খরগোশটার হ্যাবিটই নাই ঘরে থাকার। তো এখন দেখি চুপচাপ, মানে যখনই আসি দেখি ঘরের মধ্যেই শুয়ে থাকে। আর যাই হোক, ঘরে থাকলেই ভালো। আর এই ঘরটা গরম হয় না, কারণ খড়ের ছাউনি দিয়ে উপরে ডিটিএইচের ব্যানারগুলো দিয়ে দিয়েছে, প্লাস ইট রয়েছে আর কোনায় তুলসী মঞ্চের সাইডে, তো সেই কারণে। তো এটাই হলো ব্যাপার। তো চলো গাইস, তোমাদেরকে পরিচয় করিয়ে দিলাম আমাদের খরগোশ, মানে মিষ্টির ব্যাবিটের সাথে। ও ছোটো থেকেই এটাকে ব্যাবিট বলতো, র্যাবিট ওর মুখ থেকে বেরোতো না। ওরা ওই দেখো খাওয়াচ্ছে, বুঝছো, খাওয়া। একটু একটু ডলে দাও, একটু ডলে দাও পিঠটা, আদা করে দাও। তো দেখতে পেলে কীরকম করে ও চটকায়, আগে তো কোলে নিয়ে বসে থাকতো। তো চলো গাইজ এবার নিচে যাই, মিষ্টি বলছে ওপরে থাকবে, থাকুক। মেন হলো এই বাড়িতেও তো একাই থাকে না, কিছু সঙ্গী পায় না, তো খেলুক। তো চলো নিচে যাই,
দিয়ে পরে আবার তোমাদের সাথে কথা বলছি, জামা কাপড়গুলো গুছিয়ে নিই। টাটা। এই দেখো ওপর থেকে দেখতে পেলাম সবজিওয়ালা দাদাটা এসছে, তো দেখছি ভালো শাক রয়েছে। তো এই দেখো 2 আঁটি কলমি শাক নিয়ে নিলাম, কারণ 1 আঁটি শাক আমি নিজে ঘরে রান্না করব, আর 1 আঁটি শাক খরগোশের। দেখো বেশ ভালো না টাটকা শাকগুলো, তো ওর জন্য কবে থেকে শুরু ভাবছি কলমি শাক খাবো কলমি শাক খাবো। এর আগে কলমি শাক এনেছিলাম, কিন্তু কি বলতো কলমি শাকটা খরগোশের জন্যই রেখে দিই। কত জামা কাপড় ভুর হয়ে রয়েছে। তো এদিকে দেখো জলের বোতলগুলো সব রেডি করে নিয়েছি, জল ভরবো। ঘর দুয়ার সব মোছা কমপ্লিট, মোটামুটি গুছানো কমপ্লিট। এই যে ওই ঘরটাও ওর বাবা বেরোলো, তো কি বলে বিছানার চাদরটা ঝেড়ে পেতে নিলাম। আর এদিকে হলো চলো একটুখানি মিষ্টি বাইরে, কারণ আমি বললাম দুয়ারে কতগুলো ঘাসের মতো উঠে চোখ কটা তুলে দেবো। এই যে এই বিছানাও তোলা গুছানো কমপ্লিট সব। এবার শুধু জল ভরে স্নান করব। এই মিষ্টি মিষ্টি ফুলগুলো ছিড়িস না, নষ্ট করিস না। এই হলো। আর ওদিকে দেখো মেয়ে মেয়ে ঠিক আছে যা সরো সরো, মেয়ে ফুলগুলো তুলছে। মিষ্টি ওগুলো নষ্ট করো না, ফুলগুলো পুজোয় দেবো। গাছে কত ফুল হয়েছে জানো তো, ওগুলোকে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আসছে। আর এই দেখো পুজো দেবো। আর এই জায়গাটায় কি বলতো গাড়িটা ছিল, এবার ফাঁক ফুক দিয়ে ঘরটা মুছেছে। মিষ্টি এখানে পারাবি না, ফাঁক ঠাক দিয়ে ঘরটা মুছেছিলাম বারান্দাটা। তো কী বলতো পুরোটা মোছা হয় না, যেহেতু গাড়িটা বার করলো। অন্য সময় না থাকলে সময় না থাকলে তখন মুছতে পারি না, যে থাক পরে ইয়ে করব। কারণ যেখানে চাকাটা থাকে সেখানটা তো আর মোছা হয় না। দেখো লক্ষ্মী আমার পায়ের ছবি দিতে দিতে বেরোলো। তো ওর জন্য কি করলাম, এই জায়গাটা একটু টেনে দিলাম। আর এত ধুলো হয় না জানলাটা খোলা থাকলে। আর ওই যে ভাত হয়ে গেছে, গড় দিয়ে দিয়েছি, এলে খেতে দেবো। বললাম না সব রেডি। তো রান্না যেহেতু করা আছে, তো তার জন্য অনেকটাই রিল্যাক্স লাগে। তো একটু গুটগুট করেই করছিলাম, নাহলে এতক্ষণে হয়ে যায়। তো দেখি চটপট করে আজকে চান টান করে বেরোবো দোকানে। আর এই দেখো কত ফুল ফুটেছে, কিন্তু ওগুলো তো নিতে পারি না, পাঁচিলের ওই পারে রয়েছে। তো চলো, এই দেখো কত ছোট ছোট গাছগুলো হয়েছে, এগুলো তুলে দিয়ে কদিন আগে তুললাম, তো তারপরে আবার হয়েছে। এই যে কি করছিস, এদিকে তাকিয়ে বল। হ্যাঁ ব্যাং করছিস, তুই আবার হেল্প করিস মাকে। তো দেখো যে একটুখানি জল পড়লে এত রোদ, তারপরেও এই গাছগুলো আমি 2টো শ্বেতাকন্দর গাছ লাগিয়েছি, সেগুলো হলো না। কিন্তু এই গাছগুলো দেখো জল, আমি রোদ, মানে রোদের মধ্যে এত কড়া রোদ হয় দুপুরবেলায়, তোমাদের দেখাবো এই দিকটায়। মানে দরজা খুলে 5 মিনিট দাঁড়ানোও যায় না, তেমনি লু বয় আর তেমনি হাওয়া। কারণ পশ্চিম দিক তো এই দিকটায়। আর পূর্ব দিকে বেশ ভালো, সকালবেলার রোদটা ধরো ওই পেছন দিকে দরজাটা দিয়ে ঢোকে। তো সাবনদা গাড়িটা রেখেছে, মিষ্টি দেখবি সাইলেন্সার গরম কিন্তু হাত পুড়ে যাবে তুই। তো চলো এবার পরে কথা বলছি, ঘাসগুলো তুলে নিই। এই যে গাইস দেখো চান টান করে চলে এসেছি, খাওয়া দাওয়াও হয়ে গেছে। ভাত খেলাম সকালবেলায়, তোমাদের আগেই বলেছি যে সকালবেলা ভাত দেবো, আর রুটি খেলে রুটি, তোর বাবা বলে ভাতই খাবো, তো সেই কারণে ভাতই খেলাম। আর এদিকে দেখো মিষ্টি দেখাও তোমার নাইটিটা একটু, সবাই দেখেনি তো এরকম। আর এই দেখো আজকে মা আর মেয়ে দুজনেই, দেখো ওঠো একবার, এই যে দেখো দুজনেই নাইটি পরেছি। এটা হলো মিষ্টির নাইটি, আর এই যে আমি তো নাইটি পরি, তাই তোমাদেরকে দেখাবে না মা, হাই বলো। এটাই। তো চলো এবার ওর বাবা এক জায়গায় গেল টিভি দিতে, বাবার সাধনদা, তো ওটা দিয়ে এসে তারপরে ইয়ে করবে, এই কি বলে আমাদেরকে দোকানে নামিয়ে দেবে।
আর তো দোকানে নামিয়ে মানে বাবার দোকানে যাব, রেডি হয়ে নিই তারপরে। আর এদিকে দেখো অফিসে চলে এলাম, অফিসে কেউ নেই। আর এই যে উঠোনটা দেখবে কিরকম, দেখো মেয়ের অবস্থা দেখায় তোমার, ঘাস টাসগুলো সব তুলেছি, উঠোনটা কত ভালো লাগছে। মিষ্টি ওগুলো কি করেছিস রোদের মধ্যে? তো এই দেখো, আর সাধনদার অবস্থা দেখো, সিঁড়ির মধ্যেই হেলমেটটা রেখে চলে গেছে। চলো, এই যে দেখো কত ফ্রেশ লাগছে না, ভালো লাগে। আর অফিসের সামনে, আর এখানে দেখো ছোট ছোট তুলসী চারা উঠেছে। এই তুলসী চারাগুলো তোমার করব, কি বলো, ওই পেছন দিকে টব আছে, টবের মধ্যে লাগাবো। একটু জল দিলাম, আর এটা দেখো তুলসী গাছটা কত বড় হয়েছে। বর্ষা বৃষ্টি পড়লেই এখানে গ্যাদ গ্যাদ করে চারাগুলো উঠবে। তো চল মিষ্টি, ওটাও রেখে দিয়ে এসো, ওটা রেখে দিয়ে এসো পেটিটা। তো এই হলো ব্যাপার, অফিস তো মালে প্যাকটা। আর এগুলো সব দেখতে পাচ্ছ, এগুলো সব টিভি। আরও দেখাই, এই যে এগুলো, এটা হলো 43 ইঞ্চি, এগুলো 32 ইঞ্চির সব টিভি। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার আসি। চলো বাই, টাটা, ভালো থেকো ততক্ষণে।